আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটি দেখার জন্য। এখন বিকেলবেলা, আর বিকেল মানেই হচ্ছে সন্ধ্যার নাস্তার আয়োজন করে নেওয়া। সন্ধ্যার নাস্তায় গরম গরম চায়ের সঙ্গে গরম গরম কোনো নাস্তা তৈরি করতেই হয়, সেটা ঘরেই হোক আর বাইরে থেকেই তৈরি করা হোক। তো আজকে সন্ধ্যার নাস্তায় আমি তৈরি করে নিচ্ছি এগ চিকেন ভেজিটেবলস নুডলস। আর এই নুডলসটা আমি সবসময় যেভাবে রান্না করে থাকি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার রান্না করা এই নুডলস কিন্তু আমার পরিবারের সবাই যেমন পছন্দ করে, তেমনি অতিথি আপ্যায়নে এই নুডলসটা পরিবেশন করলে তারাও কিন্তু খেয়ে খুব প্রশংসা করে। তাই ভাবলাম নুডলসের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমার কাছে তো মনে হয় নুডলস হচ্ছে একটা সার্বজনীন নাস্তা। এটা পরিবারের ছোট বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করে। আর নুডলস যাকে যেভাবেই তৈরি করে দেওয়া হোক না কেন সেভাবেই কিন্তু খেয়ে নেওয়া যায়। অন্তত আমার বেলা তো তাই। আমাকে তো প্রতিদিন যদি কেউ ৩ বেলা ভাতের পরিবর্তে নুডলস রান্না করে দেয়, আমি কিন্তু সেটাই খেয়ে নিতে পারবো। এতটাই পছন্দ আমার। তো নুডলস রান্না করার জন্য নুডলস আর সবজিগুলোকে কিন্তু আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই তো কথা বলতে বলতে কিন্তু নুডলস রান্না শুরুও করে দিয়েছি। চুলায় একটা ননস্টিক কড়াই বসিয়ে তার মধ্যে আধা কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। তারপর তার মধ্যে আধা কাপ পরিমাণে ছোটো টুকরো করা মুরগির মাংস দিয়ে দিয়েছিলাম। মুরগির মাংসের টুকরোগুলোকে সামান্য পরিমাণে লবণ আর সাদা গোলমরিচ সহ কিছুক্ষণ ভেজে নিয়েছি। যেহেতু মুরগির মাংসগুলো ছোট টুকরো করা ছিল, তাই সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগবে না। মুরগির মাংসের টুকরোগুলো কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজার পর কিছুটা নরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি ২টো টমেটো ছোট টুকরো করে কাটা, ৩টা কাঁচামরিচ কুচি আর কিছু ধনেপাতা কুচি। তবে এগুলো দেওয়ার পরপরই মাথায় এলো যে আমি যেহেতু আগেই বলেছি এগ চিকেন ভেজিটেবলস নুডলস, অর্থাৎ চিকেন দেওয়া হলেও এগটা কিন্তু দেওয়া হয়নি। অর্থাৎ ডিমগুলো আমার দেওয়া উচিত ছিল পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরই। যাক, ভুল যেহেতু করেই ফেলেছি, কিছু করার নেই। তাই পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটোর টুকরোগুলোকে এক সাইড করে এর মধ্যে নরমাল টেম্পারেচারে থাকা ২টো মুরগির ডিম ভেঙে তারপর ঝুড়ো করে নিয়েছি। আর এই তো ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সবকিছু যখন ভাজার পর কিছুটা নরম হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়েছি ২ প্যাকেট নুডলসের মসলা। তারপর এই তো এর মধ্যে দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণে টমেটো সস, ১ টেবিল চামচ পরিমাণে রেড চিলি সস আর সেই সাথে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে সয়া সস। সস দেওয়া হয়ে গেলে সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে সসের মিশ্রণটা যে কি লোভনীয় লাগে কি বলবো, আমার তো মনে হয় এই সসটাকেই তুলে খেয়ে ফেলি। যাই হোক, নুডলস তৈরির জন্য সসটা রেডি হয়ে যাওয়ার পর আগে থেকে সেদ্ধ করা নুডলস আর সবজি দিয়ে দিলাম। এখানে ১.৫ প্যাকেট পরিমাণে কোকোলা স্টিক নুডলস আছে। আর নুডলসগুলো সেদ্ধ করার সময় আমি নুডলসের সঙ্গে কিছু গাজর কুচি, কিছু মটরশুঁটি আর কিছু ফ্রোজেন ফুলকপির টুকরো দিয়ে দিয়েছিলাম। আমার মনে হয় নুডলসের মধ্যে কাঁচা সবজি না দিয়ে সবজিগুলোকে যদি নুডলসের সঙ্গে হালকা সেদ্ধ করে নিই, খেতে বেশি ভালো লাগে। আর আমি কিন্তু নুডলস সবসময় এভাবেই তৈরি করি, সেটা ঘরের সদস্যদের জন্যই হোক আর অতিথি আপ্যায়নের জন্যই হোক। আর দেখতেই পাচ্ছেন ১.৫ প্যাকেট স্টিক নুডলসে কিন্তু বেশ ভালো পরিমাণে নুডলস রান্না হয়ে যাচ্ছে। আর আজকে আমি ইচ্ছে করে একটু বেশি পরিমাণে নুডলস রান্না করছি। যদিও সন্ধ্যা নাস্তার জন্য নুডলস তৈরি করা হচ্ছে, তবে সন্ধ্যা নাস্তাতেই আমি একটু বেশি করে নুডলস খেয়ে নেব। তাহলে রাতের বেলা আর ভাত খাবো না। তো যারা রাতের খাবারে ভাতটাকে অ্যাভয়েড করতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলে ভাতের পরিবর্তে নুডলসও খেতে পারেন। কারণ ভাত এবং নুডলসে কিন্তু একই ধরনের পুষ্টিমান রয়েছে। আর এই তো সবকিছু একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। নুডলসের সঙ্গে সস খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। লবণটাও চেক করে নিয়েছি। নুডলস কিন্তু রান্না হয়ে গেছে। চুলা অফ করে দিয়েছি। আর রান্না করা নুডলসকে একটা সার্ভিং প্লেটে নিয়ে পরিবেশন করেছি। তো আমি আলাদাভাবে একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। সেই ডিমটাকে ৪ পিস করে নুডলসের উপরে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন নুডলসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর নুডলসে যেহেতু ডিম, মুরগির মাংস আর বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করা হয়েছে, তাই নুডলসটা যেমন স্বাস্থ্যসম্মত, তেমনি খেতেও কিন্তু ভীষণই মজাদার হয়েছে। তো আজকের নুডলসের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টস করে জানাবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।